28% জায়গার মধ্যে গতবার 35 মণ ধান পাইছি। এবার তো কপাল পড়ছে, হন এবার যে কি হয় কে খুব আল্লাহ পাক জানে। পুইরা একবার সাফ হয়েছে, এই যে পরে এই যে পিড়ে আছে, এই যে পিড়ে আছে সব। কোনো ধানের পয়ামও নেই, ধানের পয়ামও নাই। গতবার যাই আল্লাহ 10 টাকা 5 টাকা চাই, এবার চালানো থেকে আরো যাইব গা বাবা। কেমনে যে বাঁচুম, কেমনে কি করুম, এই দিয়ে আমার সংসার চলে। তো আমি এই বছর তো মনে করেন আমার অবস্থা খারাপ, এই বছর আমি পোলা ফেললে খামু কি। মাটি শুকায় গেছে, দেখেন মাটি ফাইটা শুকায় গেছে গা। ইরি ক্ষেতের জমিন এইভাবে থাকে না, মাটি নরম থাকতে হয়। তেলের অভাবে পানি দিতে পারতাছি না, বাজারে কোনো তেল পাওয়া যাইতেছে না। যদিও কোনো জায়গায় পাওয়া যায়, তেলের দামটা একটু বেশি, 140 টাকা লিটার। ধান যেতেছে গা ময়রা, ধানের অবস্থা পুরা খারাপ। কেমনে কি করুম চিন্তা লাগতেছে, পোলা বানলে কেমনে বাঁচুম, বাঁচার কোনো হিসাবে পেতে একটা না। সকাল 9টা বাজে আসার পরে এই যে বয়ে রয়েছি লাইন ধরে, এখন পর্যন্ত তেল পাই না। এখন 3টা বাজে, দেড়খানি জমিন বুনছি, এই জমিনের ফসল তো নষ্ট হয়ে যাইতেছে, ফাইটে গেছে। অটো চালানি বাদ দিয়ে মনে করেন আছে 4 দিন ধরে সিরিয়ালে আছে। 2 দিন 1 দিন পর পরই আসতেছি, কিন্তু কখনো তেল পাই কখনো পাই না। সময় অপচয়, টাকা খরচ, টাকাও ঠিক মতো করতে পারছি না। এদিক দিয়ে তেলের দামও বাইরে গেছে, আমাদের সেচেরও প্রবলেম আরম্ভ হয়েছে। আমার জীবনের এরকম দুঃখ আমি পাই নাই, এত কষ্ট পাই নাই। কালকে আমি এখান থেকে পানি চোখের পানি ফালাই গেছি, আমি এখান থেকে কৃষি কাজ করেই সংসার চালিত হয়। তো এই ধরনের পরিস্থিতি আমরা তো বাঁচুন না, দেখা মরে চলবো।